আজকে আমি অনুষ্ঠানে সেলিব্রিটি জাজ হিসেবে এসেছি। অনুভূতি ডেফিনেটলি খুবই ভালো লাগছে, অনেক ভালো লাগছে, গর্বিত ফিল করছি। আর বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কেমন, খুব ভালো লাগছে। অ্যাওয়ার্ড নিয়ে বলবো যে যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে উৎসাহ যোগায় মানুষকে আরো ভালো কিছু করার জন্য। তো এটা আমাকে সম্মাননা দেওয়া হয়েছে জাজ হিসেবে। তো আমি ডেফিনেটলি খুব ভালো এবং উৎসাহিত অনুপ্রাণিত ফিল করছি, এবং আমার মনে হয়েছে যে আসলে যে কেউই ইচ্ছা শক্তি থাকলে জীবনে উন্নতি করতে পারে, সাফল্যের মুখ দেখতে পারে। খুব বেশি কিছু লাগে না জীবনে, খেয়ে পড়ে ভালোভাবে সৎভাবে বেঁচে থাকলে আসলে সুখে থাকা হয়, এবং অন্য কারো ক্ষতি যাতে না করা হয় সেই চিন্তাটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা সুখী থাকতে পারবেন। যদি আপনাদের চিন্তা হয় যে আমার আরো বেশি দরকার, আরো বেশি দরকার, আরো বেশি আমার কামানো দরকার, বা আরো বেশি আমার সুখ আনতে হলে অনেক ধন সম্পদ দরকার, তাহলে আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন। চাপা ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। মামুন বলেছে যে আপনার মতো লায়লা মামুন ইচ্ছা করলে 10টা জন্ম দিতে পারবে। মানে বিষয়টা নিয়ে অনেক, আপনিও আমি দেখেছি একটি টিকটক করেছেন, মানে পুরো বিষয়টা যদি খুলে বলতেন। পুরো বিষয়টা আসলে মানুষের বলতে তো কোনো বাধা নেই, উনি বলেছেন ওনার মতো, কিন্তু সত্যিকার লাইফে আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আপনি একটা কেন, আপনি অর্ধেকটাও আপনার সারা জীবন চেষ্টা করে ক্রিয়েট করতে পারবেন না। প্রিন্স মামুন বলতেই পারে যে উনি দিনে 101টা লায়লা ক্রিয়েট করতে পারে, বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লায়লাও ক্রিয়েট করতে পারবেন না। লায়লা হতে হলে একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালোবাসার মানুষ হতে হবে, এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটাই আসলে আমার মধ্যে আছে, যেটা আমার মনে হয় না যে প্রিন্স মামুনের জন্য অন্য কেউ আর কখনো দিতে পারবে। লায়লা আসলে খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ জীবনযাপন করতে চায়। তো লায়লার ভিতরে স্পেশালিটি এটাই যে তার মধ্যে মেকি কিছু নাই, সে বাইরে যেরকম ভিতরেও সেরকম। এই বিষয়টা তো উনি বলতে পারবেন, এটা তো আমি বলিনি, উনি বলতে পারবেন উনি কেন বলেছেন আমার লায়লা এই মুহূর্তে এসে, যেখানে এত ভাবে আমাকে হেয় করা হয়েছে, অপমানিত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, সেখানে এসে এত বছর পরে আমার লায়লা বলার যৌক্তিকতাটা উনিই বলতে পারবেন। নতুনত্ব বলে তো আমার জীবনে এখন আর কিছু নেই, আমার জীবনে যেরকম ছিল সেরকমই থাকবে। আমি ভালো থাকতে চাই, আমি আমার আশেপাশের কাউকে দুঃখ দিতে চাই না, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, সেটাই আমার।